তোমরা দেখতে পাচ্ছ এখানে আজকে টেট পরীক্ষার্থী যারা ভবিষ্যতের জীবনের শিক্ষক বা শিক্ষিকা, যারা সমাজ তৈরির কারিগর, তারা আজকে রাস্তায় নেমেছে নয়, রাস্তায় বসে আছে। এটা খুবই একটা বলা যেতে পারে বৈচিত্র্যকর দৃশ্য এবং বলা যেতে পারে রেয়ার দৃশ্য, যেখানে আমাদের দেখতে হচ্ছে ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকারা আজকে চাকরির দাবিতে, যারা লজ্জার বিষয় যে তাদেরকে আজকে রাস্তায় বসতে হয়েছে। আমার সঙ্গে আছে ভাইকে জিজ্ঞাসা করব তোমাদের আসল দাবি কি? আমাদের দাবি, আমরা যারা টেট পাস করে আছি তারা সকলকে স্বচ্ছতার সাথে যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ চাই। আমাদের দীর্ঘ 5টা বছর হয়ে গেছে, দাদা ভাইয়েরা আমরা সবাই টেট পাস করে আছি। এমনকি আমরা স্বচ্ছতার সাথে 22 স্টেটের সব ছেলে মেয়েরা সততার সাথে পাস করে আছে, কিন্তু সেখানে ওয়েমার শীট দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে, ক্যামেরা, আমাদের কোনো ইন্টারভিউয়ের কোনো নোটিশের সব ইচ্ছা আমরা দেখছি না। আমরা চাইছি অবিলম্বে আমাদের যাতে বারবার রাজপথে নামতে না হয়। আমাদেরও ভালো লাগে না বারবার রাজপথে আসতে, যেখানে আমরা নিজেদের অধিকার চাইছি। যেখানে 50,000 শূন্য পদ অলরেডি তৈরি হয়ে আছে, মানে 1 লক্ষ শূন্য পদ আছে, আমরা চাইছি 50,000 নিয়োগ। সরকারের সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। এবং এইটার জন্য আমি যদি বলি যে এই সময় আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি কর্মকর্তা, যিনি হচ্ছে সভাপতি, তিনি বলেছিলেন রাখতে পারেন না তিনি, যে প্রত্যেক বছরে পরীক্ষা হবে এবং 2 দফায় করে নিয়োগ। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু সেটা হচ্ছে না। আমাদের এর জন্য কার গাফিলতি তোমার মনে? গাফিলতি যতটা মনে হয় এখানে আমাদের পর্ষদ সভাপতি বলুন বা শিক্ষামন্ত্রী যেই বলুন, এখানে আমাদের মুখ্যমন্ত্রী সদিচ্ছা বা গ্রিন সিগন্যাল না হলে ইন্টারভিউ নোটিশ কোনো মতেই আসবে না। তাই আমরা আজকে রাজপথে নেমেছি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, যে আমাদের দেখুন যে আজকে আমরা যে সমস্ত টেট প্রার্থী কতগুলো রাস্তায় নেমেছি, বা এর থেকেও কত বেকার ছেলে মেয়ে তারা যন্ত্রণা নিয়ে আজকে বাবা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোরে নিবেদন যে আমাদের অবিলম্বে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশটা দেওয়া। আমাদের মধ্যে এখনো অনেকজন আছে যাদের বয়স কিন্তু আকাশ ছুঁই, মানে তাদের বয়স কিন্তু দীর্ঘদিন বেড়েই চলেছে। তাদের জন্য তো একটা সমস্যার বিষয়। অবশ্যই কিছু ক্যান্ডিডেট আছে যাদের অলরেডি বয়স হয়ে গেছে, যাদের 1 মাস পরে বয়স হবে, তারা কোথায় যাবে আজকে? তাদেরও তো একটা সংসার আছে, তাদেরও তো বাঁচার স্বপ্ন নিয়ে তারা চলে, কিন্তু তাদের তো আজকে অবস্থাটা খুবই খারাপ। সঙ্গে আমরা আজকে দিনের পর দিন বঞ্চনার শিকার হয়ে আমরা তো দিন দিন আমাদের বয়সটা বেড়ে যাচ্ছে, আমরা কোথায় যাব? তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোরে নিবেদন, আমাদের ইন্টারভিউ নোটিশটা দিয়ে আমাদের অবিলম্বে নিয়োগ করে দিন, আমাদের অবিলম্বে প্রাথমিকে নিয়োগ করে দিন। এমন তো নয় যে প্রাথমিকে কোনো শূন্যপদ নেই, শূন্যপদ আছে, হাজার হাজার শূন্যপদ আছে। আমরা আরটিআই করে দেখেছি যেখানে হাজার হাজার শূন্যপদ আছে। আজকে যেখানে আপনারা বলছেন ওবিসি মামলা, দেখুন ওবিসি মামলাটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা নিয়োগ মামলার পাইপ লাইনে নেই, কিন্তু আজকে তো আমরা নিয়োগ মামলার পাইপ লাইনে অলরেডি একটা প্রসেসিং এ আছে। তাহলে কেন আমাদেরকে আজকে বলা হচ্ছে যে ওবিসির জন্য পিছিয়ে থাকছে? ওবিসিটা কোনো ফ্যাক্টরি নয় আমাদের কাছে। 22 স্টেট স্বচ্ছ স্টেট, তাদের সামনে কোনো বাধা নেই। যদি বাধাই থাকতো হয়তো তাহলে এতগুলো আজকে ছাত্র সমাজ রাস্তায় নামতো না। তাই সেই বাধা যদি থেকেও থাকে আপনারা সেটা কাটিয়ে আমাদের অবশ্যই অবিলম্বে নিয়োগ দিন। লক্ষাধিক শূন্যপদ থাকা সত্ত্বেও রাজ্য কোনো নিয়োগ নেই। কি হবে ভবিষ্যতে শিক্ষকদের? ভবিষ্যৎ শিক্ষকরা আজকে রাস্তায় নেমেছে, তাদের বয়স হয়ে যাচ্ছে, তারা মর্মাহত, তারা একদমই হতাশ হয়ে পড়ছে। তারা কি করবে বুঝতে পারছে না। ভবিষ্যতে তারা নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করবে, যেখানে তারা একটা প্রফেশনকে চুজ করেছিল যে তারা শিক্ষক শিক্ষিকা হয়ে সমাজের কারিগর হয়ে সমাজকে উন্নতির শিখরে নিয়ে যাবে। ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। ভাই কোথা থেকে? নদিয়া ডিস্ট্রিক্ট পলাশী থেকে। আমার ডিস্ট্রিক্ট থেকে, আমি কৃষ্ণনগরে বাড়ি। চোখ রাখো আড্ডা 247 বেঙ্গলিতে।